হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব দেশি মুরগির মাংসের অথেন্টিক রেসিপি। আর এই রেসিপিটি খেতে হবে খুবই সুস্বাদু। এর সঙ্গে মাংসগুলো খুব সফটভাবে কুকড হবে এবং এই দেশি মুরগির মাংসের রেসিপির মধ্যে একটি মিষ্টি স্মেল আসবে। তাহলে চলুন এই অথেন্টিক রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম এখানে মুরগির মাংসগুলোকে রেডি করে বেশ ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপরে একটি মশলা আমাদেরকে তৈরি করতে হবে। তার জন্য গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ এগুলিকে ভেজে নিয়ে এটিকে ডাস্ট করে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটি শুকনো লঙ্কা এবং তেজপাতা অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ পরে এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ। এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজের মধ্যে একটু নরম ভাব চলে আসবে, ঠিক এই রকম এমন তো অবস্থায় আমাদেরকে অ্যাড করতে হবে আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে ইউজ করছি 2 চা চামচ পরিমাণ। অ্যাড করা হয়ে গেলে এরপরে এই আদা রসুনের পেস্টটিকে কিছুক্ষণ যাবৎ একটু কুক করে নিতে হবে। যখন এর মধ্যে একটু নরম ভাব চলে আসবে তখন আমাদেরকে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে আমি এখানে ইউজ করছি হলুদ গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার, এর সঙ্গে লঙ্কা গুঁড়ো পাউডার 1/2 চা চামচ পরিমাণ এবং এর সঙ্গে অ্যাড করছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ এবং লবণ। সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেলে এরপরে এই মশলাগুলোকে কুক করে নিতে হবে। যদি নিচে কোনো অংশে ধরে যায় তাহলে অল্প একটু পরিমাণ এখানে জল অ্যাড করে নিতে হবে। তাহলে মশলাগুলো কিন্তু এখানে জ্বলবে না। এখানে আমাদের মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর আমাদের মশলাগুলোও কিন্তু এখানে পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। এক্সাম্পলের জন্য আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলার টেক্সচারটা ঠিক এই রকম আসতে হবে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো এবং কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কার ঝালটা খুব একটা কিন্তু এখানে ইউজ করব না। এরপরে টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন টমেটো এবং কাঁচা লঙ্কা মোটামুটি একটু পরিমাণ কুকড হয়ে যাবে এমন তো অবস্থায় আমরা এখানে মুরগির মাংসগুলোকে অ্যাড করে নেব। সমস্ত মাংস অ্যাড করা হয়ে গেলে এরপর এই মাংসগুলোকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মাংসগুলোকে 5 থেকে 7 মিনিট কন্টিনিউ কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের মধ্যে এই মশলাগুলো পারফেক্টভাবে লেগে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাংস পারফেক্টভাবে কষানো হয়েছে এবং সমস্ত মশলা এই মাংসের গায়ে কিন্তু লেগে গেছে। এরপরে এই মাংসটিকে কুক করতে হবে। তার জন্য আমরা এখানে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম 5 থেকে 7 মিনিট। তাহলেই কিন্তু আমাদের মাংস থেকে জল ছাড়তে শুরু হবে। এখানে মাংসের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়ে এসছে এবং এই জলের মধ্যেই আমাদের এই মাংসটি কুকড হয়ে যাবে। তার জন্য আমাদেরকে আবারও কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এটিকে ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট কুকড হতে দিতে হবে। তাহলেই কিন্তু এই জলটি অনেকটা পরিমাণে কিন্তু কমে যাবে এবং আমাদের মাংসটিও কুকড হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের জলের পরিমাণটা অনেকটা কমে গেছে এবং এই মাংসের মধ্যে কালার, টেক্সচার, গ্রেভি একদম কিন্তু পারফেক্টভাবে চলে এসছে। আর আমাদের মাংসও কিন্তু এখানে পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে আমাদেরকে অ্যাড করতে হবে মসলা। প্রথমে যে মসলাটা আমরা এখানে তৈরি করেছিলাম সেই মসলাটিকে অ্যাড করে নিতে হবে এবং এখানে ধনেপাতা অ্যাড করে নিতে হবে। অবশেষে এই রেসিপিটির মধ্যে আমাদেরকে ফিনিশিং টাচ অ্যাড করতে হবে। তার জন্য যে মশলাটি আমরা ইউজ করলাম এবং ধনেপাতা ইউজ করলাম এগুলিকে এই মাংসের মধ্যে বেশ সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে এটিকে ঢাকনা চাপা দিয়ে স্লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কুকড হতে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই মুরগির মাংসের রেসিপিটি পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমাদের এখানে দেশি মুরগির মাংসের অথেন্টিক রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে।
আর দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এই রেসিপিটি তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে এবং এই রেসিপিটি খেতেও হবে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।